হাই বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজ বানাবো সর্ষে রুই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখতেই পাচ্ছ মাছ এনে মাছ ধুয়ে কেটে একদম পরিষ্কার ভাবে আমি ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে মাছের পেটিগুলোই নিয়েছি, আপনারা চাইলে চাকাও নিতে পারেন, তবে পেটি হলে এটা কিন্তু খেতেও ভালো হবে আর দেখতেও খুব মজার হবে। তো এ দেখো, এর মধ্যে নিয়ে নিলাম একটু সামান্য পরিমাণ লবণ, একটু হলদি গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম সরিষার তেল। সবকিছু দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করতে হবে। আর দেখতেই পাচ্ছ এটা হাতের সাহায্যে মাখাবে। এই দেখো আমার কিন্তু এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু আমি প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে বসিয়ে রাখবো, মানে এই যে ঢাকা দিয়ে আমি কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি কিছু মশলা বেটে নিয়েছি, এখানে ছিল আদা সর্ষে বাটা, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ছিল নুন। তো খুব কম উপকরণই লাগবে। আর এখানে নিয়েছি আমি গোটা কালো জিরে। খুব কম উপকরণ দিয়ে চটজলদি মাছের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা দেখছো ভালোই গরম হয়ে গেছে। আর এটা কিন্তু গরম হলেই তবেই এর মধ্যে তেল দেবে, না হলে কিন্তু মাছ জড়িয়ে যেতে পারে। তো এখন দেখতেই পাচ্ছ আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এটা রিফাইন তেলেও করতে পারেন, তবে সরিষার তেলে করলে বেশি বেটার হবে। তো সরিষার তেলটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমার আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এরপরে এই যে দেখতে পাচ্ছ তেল থেকে ধোঁয়া উঠে গেছে, মানে তেল কিন্তু কমপ্লিট, মানে গরম হয়ে গেছে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো মাছ। এই দেখো আমি কিন্তু একটু সরে এলাম, কারণ কাঁচা মাছ যদি তেলের মধ্যে দেওয়া হয় সেটা খুবই ফাটে। তোমরা যারা মাছ ভাজো বাড়িতে প্রত্যেকদিন তারা অবশ্যই জানো এটা। আর এই যে দেখো এরপরে আমি একটা একটা করে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি সময়ের মতন হতে দেবো। এদিকে তো মাছ ভাজা চলছে, আর তোমরা বলো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আমার কিন্তু মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, আমি একদিকটা উল্টে দিচ্ছি। মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কারণ যেহেতু মাছটা আমি ঝালে দেবো তো ওখানে সেদ্ধ হবে একটু, তাই কোনো রকম ভাবে মাছ বেশি ভাজবে না। বেশি মাছ ভাজলে কিন্তু মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। আমার কিন্তু এই মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার মাছগুলো কিন্তু আমি তুলে নেবো। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না যেন। এই দেখো আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিলাম। আর এরপরে কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর এই কালো জিরেটা একটু হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা। আর এই মশলাটা শুধু শুধু দেবে না, এতে একটু পরিমাণ জল দিয়ে তারপরে এটা কিন্তু দিও, নাহলে কিন্তু কড়া ধরে যেতে পারে। এই দেখো দেখতে পেয়েছো, দেখো আমি কিন্তু একটু জল দিয়ে দেখতেই পাচ্ছ ভালোভাবে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে এটা কষিয়ে নেবো। আর বেশি এটা কিন্তু কষাতে যাবে না, কারণ এতে ছিল সর্ষে, আর সর্ষে বেশি কষালে কিন্তু তেতো হয়ে যায়। এটা তোমরা কিন্তু অনেকেই জানো, যারা জানো না তারাও জেনে নাও। তো দেখতেই পাচ্ছ এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু মাছের পরিমাণ কম তাই জলটাও আমি একটু কম করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভাজা মাছগুলো যেগুলো আমি তুলে তোমাদের আগে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এটা কিন্তু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, মানে 1 মিনিট যদি অপেক্ষা করো তাহলেই দেখবে এটা থেকে কিরকম ফুট চলে এসেছে। তো এই দেখো আমি কিন্তু এখানে 2 মিনিট অপেক্ষা করতে বলেছি, কিন্তু 2 মিনিট লাগবে না। এই দেখো গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখো দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর এইগুলো হতে কিন্তু আমি এখনো 2 মিনিটের মতন দেবো। আর এই দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু এই ঝোলটাই ডুবছিল না, তাই আমি এটা ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে ডুবিয়ে দিলাম। তো এই দেখো এরকম অবস্থায় আর মাত্র 2 মিনিট অপেক্ষা করবে, বেশিক্ষণ টাইমটা লাগবে না। তোমরা তো বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। 2 মিনিট ফোটার পর এই দেখো আজকে কিন্তু রেডি হয়ে গেছে আমার রুই সর্ষে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার আগের ব্লগগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তোমরা তো জানোই আমি সবসময় এই কথাটা বলে থাকি, তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। এরপরে দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। তো এই দেখো গ্রেভিটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে, এক্ষুনি 1 থালা ভাত এই গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আজকের ব্লগ ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। চলো আজকের মতন টাটা।